বন্ধু তোমার ভালোবাসা থাকবো মাটির পিঞ্জুরা। আসলে বিকালটা খুব সুন্দর ছিল, একা একা তো, সাথে যদি কয়েকটা বন্ধু বান্ধব থাকতো, ফ্রেন্ড সার্কেল থাকতো তো ভালো হতো মনে হচ্ছে। এত সুন্দর জায়গা, আসলে একা একা হাঁটলে কি ভালো লাগে? একা একা হাঁটলে কোনো জায়গাতে ভালো লাগে না। তো সাথে বন্ধু বান্ধব থাকলে লইয়া ঘুরলে চিল করলে ভালো লাগে। আসলে এমন কোনো বন্ধু বান্ধব আজও আমি পেলাম না। আমার একটাই দুঃখ, একজন কবি বলেছিল নাকি যে একটা প্রকৃত বন্ধু শত শত হাজার হাজার লাইব্রেরির সমান। এটা কি আসলে সত্যি? আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক গবেষণা করে, অনেক চিন্তা করে, অনেক কিছু যখন আমি নিঃস্ব হয়ে, হ্যাঁ কথাটা আসলে সত্যি, অনেক সত্যি। প্রকৃত একজন বন্ধু যদি আপনার জীবনে থাকে, আপনি অনেক ভাগ্যবান। কেন আপনার ভাগ্যবান? কারণ প্রকৃত বন্ধু সবার ভাগ্যে জুটে না, এটা সত্য। প্রকৃত বন্ধু পেতে হলে যেমন প্রকৃত মানুষ লাগে, তেমন প্রকৃত একটা মনও প্রয়োজন লাগে। তো এসব প্রকৃত বন্ধু পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যবান। কেন আমি এটা বললাম? দেখুন, অধিকাংশ আমরা কিন্তু সময় অসময় কিন্তু আমরা অনেক বিপদে পড়ি। ফ্যামিলি হোক বা নিজে হোক, অর্থনৈতিকভাবে হোক বা পাস্টেটার হোক বা হতাশ হোক না কেন, বা যে কোনোভাবে হোক না কেন, যখন আপনি বিপদে পড়বেন, হতাশ হবেন, ক্লান্ত হবেন, নিঃস্ব মনে করবেন, তখন যদি আপনার একজন প্রকৃত বন্ধু থাকে, সে যদি আপনার পাশে দাঁড়ায় যে যে কি হয়েছে বন্ধু তোর, আমি তোকে দেখলাম 2-3 দিন ধরে তুই আমার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথা নাই, কোনো কমিউনিকেশন নাই, তোর কি হয়েছে বলতো আমাকে। আমি তো তোর কাছের বন্ধু, আমি তো তোর সবসময় মানে আত্মার বন্ধু যেটা আমরা বলি। তোর কি হয়েছে? তোর তো কোনো কিছু হইলে আসলে আমার নিজেই ভালো লাগে না। তুই যদি আমার সাথে একদিন দেখা না করস, আসলে আমার জন্য একটা শূন্যতা তৈরি হয় যে আজকে তুই আমার সাথে দেখা করস নাই, তুই আজকে আমাকে একটা ফোন দেস নাই, তুই আজকে আমার সাথে একসাথে বসে দুই ভাই বন্ধু একসাথে বসে চা খেলাম না। সমস্যাটা কি হয়েছে? কিসের তো দূরত্ব, কিসের তো এত সমস্যা, কিসের তো এত হতাশা? আমাকে শেয়ার কর। যখন এই ধরনের একটা মানে হতাশমূলক, একটা সাপোর্টমূলক আপনার বন্ধুরা আপনার পাশে এসে যখন বলবে, তখন কি লাগে আপনার? মনে হচ্ছে যে পিছনে যে হতাশা, ক্রান্তি, চিন্তা, চেতনা যখন আপনার থাকে, তখন কিন্তু সবকিছু দূরে চলে যায়। তবে এই ধরনের বন্ধু নাই। সবাই কি স্বার্থের জন্য পাগল, সবাই স্বার্থের জন্য আপনার কাছে আসবে, আবার স্বার্থেও পুড়িয়ে গেলে দূরে চলে যাবে। এটি আসলে বাস্তবতা। বাস্তবতা আসলে আমরা অনেক মেনে নিয়েছি। আমি অনেক মানুষ দেখেছি যারা আপনাকে বাহিরের দিকে ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে না। এটা আসলে কেন জানি? এই অল্প সময় এই দুনিয়াতে আসলে আমরা চিন্তা করলে অনেক কিছু মানে চিন্তা করতে হয় যে মানুষ আসলে কত চিন্তা করে নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে আরো বেশি উন্নতি করার জন্য। একটাবার যদি চিন্তা করে যে এই জীবনে, এই স্বল্প জীবনে, স্বল্প আয়ুতে কি হবে? কিছু তো হবে না। প্রকৃতত তো আসলে একদিন আমরা চলে যেতে হবে। এই চলে যাওয়াটারই আসলে আমরা কি নিয়ে যেতে পারবো, আমাদের মাঝে কি সততা আছে, আমাদের মাঝে কি মনুষ্যত্ব আছে, এই জিনিসটা আমি সবসময় চিন্তা করি। এই চিন্তাটাই আসলে প্রকৃত বন্ধু পাশে থাকলে বন্ধুর কাছে আপনি শেয়ার করতে পারবেন। তো যাই হোক, যাদের এই ধরনের প্রকৃত বন্ধু আছে, ওয়েলকাম জানাচ্ছি, তাদের জন্য শুভকামনা, তাদের জন্য দোয়া রইল। আজকে এই মেসেজটা হচ্ছে যে আসলে প্রকৃত বন্ধু পাওয়াটাই ভাগ্যের ব্যাপার, এটি সত্য। আর যাদের প্রকৃত বন্ধু নাই, প্রকৃত বন্ধু বেছে নিবেন, খুঁজে নিবেন, যাতে আপনার মনের সাথে মনে মিলে, আত্মার সাথে আত্মা মিলে, বিপদের সাথে আপনি যাকে আপনার সবসময় পাশে পাবেন, এই ধরনের বন্ধু খুঁজে নিবেন। আশা করি বিপদে আপদে আপনার সার্বিক সহযোগিতা পাবেন। এই বন্ধু শুধু আপনার না, আপনার মরে গেলেও যাতে আপনার কবরে গিয়া আপনার জন্য দোয়া করতে পারে, আপনার জন্য এক ফুটা চোখের পানি ফেলতে পারে, আপনার কবরে গিয়ে যাতে জিয়ারত করতে পারে, এই ধরনের প্রকৃত বন্ধু বানাবেন। এসব হচ্ছে প্রকৃত বন্ধু, এসব হচ্ছে খাঁটি বন্ধু। এসব খাঁটি বন্ধুদের পাওয়ার জন্য আগে খাঁটি মন লাগবে, খাঁটি আদর্শবান চরিত্র লাগবে। যাই হোক, পরিশেষে আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক, কমেন্ট করে শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন, যাতে আমরা মানুষ আরো বেশি বন্ধু সুলভ হতে পারি। পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো এক ভিডিওতে, দেখা হবে কোনো এক জায়গায়। আসসালামু আলাইকুম।